আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সবাই রিজিকের জন্য দৌড়াচ্ছি। কেউ অল্প পেয়েও শান্তিতে, আবার কেউ সব পেয়েও অশান্তিতে। কেন এমন হয়? কারণ রিজিক শুধু পাওয়া নয়, রিজিকের রয়েছে স্তর। আজ জানব রিজিকের সর্বনিম্ন স্তর থেকে পরিপূর্ণ স্তর পর্যন্ত, আর কোন রিজিক আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো আজই আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। চলুন শুরু করি ইনশাআল্লাহ। রিজিকের সর্বনিম্ন স্তর। আমরা অনেকেই ভাবি রিজিক মানেই টাকা, ধন সম্পদ, আর্থিক সচ্ছলতা। কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি রিজিকের সর্বনিম্ন স্তর। কারণ রিজিক শুধু ধন সম্পদ নয়, দুনিয়াতে যা কিছু মানুষকে উপকৃত করে সবই রিজিক। আল্লাহ তাআলা বলেন, ধন সম্পদ ও সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা। সূরা কাহাফের আয়াত 46। আর যে ধন সম্পদের পেছনে আমরা ছুটছি, কোরআন ও হাদিসে তাকে বলা হয়েছে পরীক্ষা ও ফিতনা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জেনে রাখো, নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি ফিতনা বা পরীক্ষা, আর আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার। সূরা আনফাল আয়াত 28। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক উম্মতের জন্য কোনো না কোনো ফিতনা রয়েছে, আর আমার উম্মতের ফিতনা হল ধন সম্পদ। সাহিহ তিরমিজি হাদিস 2336। তাই যে রিজিককে আমরা সবচেয়ে বড় মনে করি, সেটাই আসলে রিজিকের সর্বনিম্ন স্তর। রিজিকের সর্বোচ্চ স্তর। রিজিকের সর্বোচ্চ স্তর হল শারীরিক ও মানসিক সুস্থতা। কারণ সুস্থতা ছাড়া ধন সম্পদ আনন্দ ও শান্তি দিতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, এবং আমি যখন অসুস্থ হই তখন তিনিই আমাকে সুস্থতা দান করেন। সূরা শুআরা আয়াত ৮০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন দুটি নিয়ামত রয়েছে বেশিরভাগ মানুষ যার ব্যাপারে ধোঁকায় পতিত: সুস্বাস্থ্য ও অবসর। সুনান আত-তিরমিজি হাদিস নাম্বার 2336। আর তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, খোদাভীরু মানুষের জন্য সুস্থতা ধন সম্পদের চেয়েও অধিক উত্তম নিয়ামত, আর মনের প্রফুল্লতাও আল্লাহর এক বড় দান। তাই যিনি সুস্থ আছেন তিনিই রিজিকের সর্বোচ্চ স্তরে আছেন। রিজিকের সর্বোত্তম স্তর। রিজিকের সর্বোত্তম স্তর হল পুণ্যবতী স্ত্রী ও নেককার সন্তান সন্ততি। একজন স্বামীর জন্য দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হল পুণ্যবতী স্ত্রী, আর একজন স্ত্রীর জন্য দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হল পুণ্যবান স্বামী। কারণ নারী ছাড়া পুরুষের জীবন যেমন অপূর্ণ, তেমনি পুরুষ ছাড়া নারীর জীবনও পূর্ণতা লাভ করে না। যখন দাম্পত্য জীবনে স্ত্রী হন পুণ্যবতী আর স্বামী হন পুণ্যবান, তখন সেই সংসার পরিণত হয় শান্তির জান্নাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পার্থিব জীবন ক্ষণস্থায়ী উপভোগের বস্তু, আর এর সর্বোত্তম সম্পদ হল পুণ্যবতী স্ত্রী। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1467। পুণ্যবতী স্ত্রীর পাশাপাশি নেককার সন্তান সন্ততি হল আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি এক মহামূল্যবান উপহার। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ধন সম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনের শোভা। সূরা কাহাফ আয়াত 46। প্রত্যেক মা বাবাই উপলব্ধি করেন সুসন্তান মানেই প্রশান্তি, চক্ষু শীতলকারী সন্তান মানেই প্রকৃত সুখ, আর এই সুখই হল রিজিকের সর্বোত্তম স্তরের বাস্তব রূপ। রিজিকের পরিপূর্ণ স্তর। রিজিকের পরিপূর্ণ স্তর হল আল্লাহ তাআলার সন্তুষ্টি। প্রত্যেক মুমিন মুসলিম বান্দার জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আল্লাহর সন্তুষ্টি হল সবচেয়ে বড়। এটাই প্রকৃত সাফল্য।
সূরা তওবা আয়াত ৭২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, আল্লাহ তাআলা শুধু সেই আমল কবুল করবেন যা শুধুমাত্র তার জন্য করা হবে এবং যার উদ্দেশ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন। সুনানে আন-নাসাই হাদিস 3140। তাই বুঝতে হবে, পরিপূর্ণ রিজিক কোনো ধন সম্পদ, না সুস্থতা, না পুণ্যবতী পরিবার। পরিপূর্ণ রিজিক হল আল্লাহর সন্তুষ্টি। রিজিকের আবশ্যক স্তর। রিজিকের আবশ্যক স্তর হল ঈমান। মুসলিমের জীবনে ঈমান অর্জনের চেয়ে বড় কোনো রিজিক বা নেয়ামত নেই। যারা এই নেয়ামত পেয়েছে তারা প্রকৃত সৌভাগ্যবান। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, তারা মনে করে তারা ইসলাম গ্রহণ করে তোমাকে ধন্য করেছে। বলো, তোমরা ইসলাম গ্রহণ করে আমাকে ধন্য করেছ মনে করো না, বরং আল্লাহই তোমাদেরকে ঈমানের দিকে পরিচালিত করে তোমাদেরকে ধন্য করেছেন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো। সূরা হুজরাত আয়াত 17। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্তরে এ বিশ্বাস রেখে মৃত্যুবরণ করল যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম হাদিস ২৬। তাই বোঝা যায়, ঈমান হল রিজিকের প্রধান ও আবশ্যক স্তর, যার উপর ভিত্তি করে অন্যান্য রিজিকের বরকত ও মর্যাদা নির্ধারিত হয়। প্রিয় দর্শক, রিজিক কেবল ধনসম্পদ নয়, কেবল সুস্থতা নয়, কেবল পুণ্যবতী পরিবার নয়। যে ব্যক্তি এই স্তরগুলো বোঝে, ঈমানের সঙ্গে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে, সে সত্যিই সফল। আসুন আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী মোহে আবদ্ধ না হয়ে আল্লাহর সন্তুষ্টি ও রিজিকের বরকত অর্জনের পথে এগিয়ে চলি। কারণ আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো রিজিক পূর্ণতা পায় না। আল্লাহ আমাদের সকলকে ঈমান, সন্তুষ্টি ও বরকতময় রিজিকে অংশীদার করুন। আমিন।